আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে আল্লাহর উপরে ভরসা করে তিনি এমন করে মদিনার বাজারের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, হযরত আলী বলে, জিন্দেগি জীবনে এত সুন্দর মানুষ, এত লম্বা চওড়া মানুষ আমি কখনো দেখে নাই। ওই লম্বা চওড়া মানুষটা একটা সুন্দর উট খাড়া করে, একটা সুন্দর উট এমন করে তাদের হাতে নিয়ে তার দড়িটা ধরে টুকটুক টুকটুক করে আমার দিকে এগিয়ে আসে। না না না, আমাকে দেখে সালাম দেয়। আমাকে সালাম দেবার পরে আমি সালামের জবাব যখন দিই, ওই আগন্তুক ব্যক্তি বলছে, ও আলী, তুমি কি আমার উটটা খরিদ করবে? তুমি কি উটটা কিনবে? আলী হুজুর বলছে, না না না, আমার কাছে কোনো পয়সা নাই। যদি বা আমার কাছে 6 দিরহাম ছিল, একজন ভিক্ষুককে দান করে দিয়েছি। না না না, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো পয়সা নাই। ও যুবকেরা, ওই আগন্তুক ব্যক্তি এসে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবা আলী, না না না, আপনাকে এই উটটা খরিদ করার জন্য আমাকে পয়সা দিতে লাগবে না। আপনি এই মাত্র এক্ষুনি আপনি উটটাকে ধারে নিয়ে নিন। ধারে নেওয়ার পরে এই উটটাকে বিক্রি করে আমার টাকা আপনি আমার হাতে তুলে দেবে। নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত। এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো
তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা কমিটির ছেলেরা গেল কোথায়? আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ভাজন, আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নসিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমন্ত্রিত উলামায়ে হযরত, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, নূর মিন নূরিল্লাহ, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, রসুল আকরম, সরকার দো আলম, হাবিবে লবিবে তবিব, জনাবে মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই শিমুলিয়া গ্রামে আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে, এই গ্রামের প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আজকে পাড়াবাসী, গ্রামবাসী সহ এত সুন্দর একটা জান্নাতের মাহফিল আপনারা কায়েম করেছেন। আমরা জানি আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। কিন্তু আমার বাবাজিরা,
আজকে যখন আমরা কোনো জানাজায় যাই, সে বাপের হোক, মায়ের হোক, ভাইয়ের হোক, বন্ধুর হোক, শ্বশুর কুলে হোক, শাশুড়ি কুলে হোক, পিতৃকুলে হোক, মাতৃকুলে হোক, আমরা যখন জানাজায় শরীক হই, অর্থাৎ ওই জানাজায় গিয়ে আমাকে, আপনাকে, আমাদিগকে শিক্ষা নিয়ে আসতে হবে যে আমারও একদিন জানাজা হবে। আজকে দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে বড় বড় অট্টালিকা, বিল্ডিং, আমরা রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে নিজের শরীরকে খাটিয়ে সেই ভোরবেলা উঠে নামাজ আদায় করে চলে যাই খড়িবাড়ি মৎস্য বাজারে, সেখান থেকে মাছ কিনে সাইকেলে করে, গাড়ি করে, হ্যাঁ, এখান থেকে 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার ঘুরে 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 এই পোখা রৌদ্রের মাঝখানে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ যে রিজিকটা দিচ্ছে, আল্লাহ যে রুজি দিচ্ছে, সেই রুজি নিয়ে দুনিয়ায় চলাচল করার জন্য আমরা সেটা ব্যয় করছি। কথা বলেন না, রুজি দেনেওয়ালার মালিক কে বলুন তো? একটু কথা বলতে হবে ভাইজান। কেন আমি যখন একটু কথা বলি, আমার সঙ্গে আপনাদের ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে এসছে, কি জ্বালাতন বলেন দেখি, এমনি গলা বসে যাচ্ছে। হ্যাঁ, এমনি নর্মাল পানি, কল টেনে নর্মাল পানি, কিংবা আপনার এই পানি দেন, এই যে মসজিদের পাশে রয়েছে, এই মাদ্রাসার পাশে এই পানি দেন, কলের পানি দেবেন না, কেনা পানি দেন, কিন্তু নর্মাল পানি দেন। অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের দুনিয়ায় বাঁচার জন্য আমরা ব্যয় করছি। কিন্তু বাবাজি আপনারা বলেন তো, একদম সহজ ভাবে বলেন, আমাদের আসল বাড়ি নাম কি বলেন তো? এই জোরে বলেন, আমাদের আসল বাড়ির নাম কি? জোরে বলেন। আসল বাড়ির নাম হচ্ছে কবর। কিন্তু আমরা সাজাচ্ছি কোন বাড়ি? দুনিয়ার বাড়ি। হ্যাঁ, তাহলে আমরা সাজাচ্ছি দুনিয়ার বাড়ি, কিন্তু আসল বাড়ি আমাদের কবর। আমরা যখন গরম হচ্ছে সোজা চলে যাচ্ছি একদম খড়িবাড়িতে, দুটো দোকান আছে, সেখানে এসি কিনছি, বুঝতে পারছেন না? এসি কিনে লাগিয়ে দিচ্ছি, ব্যাস ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা ঘুমিয়ে যাচ্ছি। আবার কি গলারও সমস্যা হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, বাচ্চাদের জ্বর হচ্ছে, কিন্তু সাময়িক ঠান্ডার জন্য আমরা এসি লাগিয়ে দিচ্ছি। কিন্তু আমার বাবাজিরা, এখন হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে, হঠাৎ করে আজরাইল আমাদের সামনে যদি হাজির হয়ে যায়, তা আমরা তো মা বাপ বলার টাইম পাবো না, আমাদের কবরের ঘরটা তো সাজাতে পারবো না। তাহলে যখন আমাদের আল্লাহ হায়াত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যৌবন দিয়েছেন, সন্তান দিয়েছেন, কন্যা দিয়েছেন, পুত্র দিয়েছেন, তাহলে আমাদেরকে একটু বোঝা উচিত, দুনিয়ায় সাময়িক চলাচল করব ঠিক আছে, কিন্তু মেন টার্গেটটা থাকবে কবরটাকে উজ্জ্বল করার, কবরের ঘরটাকে সুন্দর করে সুসজ্জিত করার। এ যুবকেরা বিশ্বাস করো, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূলের চাঁদ মুখখানা দেখছেন। বিশ্ব নবীর চোখ দিয়ে হঠাৎ টপ টপ করে পানি প্রবাহিত হতে লাগলো। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি যখন পড়ছে, আল্লাহর রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন ভাবে কাঁদেন, আমরা তো আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, দুনিয়ার মানুষেরা কত এক্সকিউজ দেয়, অজুহাত দেয়, এই শুনছেন কত অজুহাত খুঁজি। আমরা বলি হুজুর ব্যবসার জন্য শরিয়াতটা ঠিকঠাক পালন করতে পারি না, নামাজ আদায় করতে পারি না, মা বাপকে খিদমত করতে পারি না, সন্তানের হক আদায় করতে পারি না, স্ত্রীর হক আদায় করতে পারি না, স্বামীর হক আদায় করতে পারি না। ভালো করে বুঝবেন, আমরা মনে মনে চিন্তা করছি যে কি করব, কি করব, কি করব, কোথায় যাব। হুজুর আমাদের বিশাল বড় একটা দোকান, এই দোকানে এত পরিমাণে খরিদ্দারের চাপ যে আজান হচ্ছে তাও নামাজে যেতে পারছি না। এরকম অজুহাত দেয় কি দেয় না কথা বলে। কেউ বলে হুজুর আপনার 100 বিঘে ভেড়ি লিজ নেওয়া আছে, যার কারণে আমরা নামাজ ঠিকঠাক আদায় করতে পারি না, হুজুর এই কাজা টাজা পড়ে নি বাবাজি। আবার অনেকে বলে হুজুর 4 বিঘে জমি ধানের জমি লিজ নেওয়া আছে, পাটের জমি লিজ নেওয়া আছে, অক্লান্ত পরিশ্রম করি, সারাক্ষণ খাটনি করে হুজুর আমরা ঠিকঠাক ভাবে নামাজে টাইম দিতে পারি না, জিকিরে টাইম দিতে পারি না, কোরআন তেলাওয়াতে টাইম দিতে পারি না।
কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন মৃত্যুবরণ হয়ে যাবে, আমার উম্মত উম্মতিরা যখন ইন্তেকাল করবে, না না না, খাটিয়াতে তাদের লাশ রাখা হবে, কিন্তু ওই খাটিয়া করে কবর পর্যন্ত যখন লাশটাকে নিয়ে যাওয়া হবে, ও আমার সাহাবারা, ওই লাশের পিছন পিছন তিনটে জিনিস যাবে। জোরে বলেন না বাবাজি, আমার আপনার লাশের পিছন পিছন কটা জিনিস যাবে? তিনটে জিনিস। কে বলছে? টানছে কেন? সাউন্ড আমি শরিয়াতে টাইম দিতে পাচ্ছি না, ভালো করে শোনেন। তাহলে দুটো জিনিস রাসূলুল্লাহ বললেন সাহাবাদেরকে, এক, তোমাদের সন্তান কবর পর্যন্ত যাবে। মায়েরা ভালো করে শোনেন, এই শিক্ষাটা আমাদের রাসূলুল্লাহর হাদিস থেকে নিয়ে যেতে হবে যদি আমরা কিছু পেতে চাই, যদি ওই কবরটাকে আলোকিত করতে চাই। আমার ভাই, আমরা তো মাটির উপরের জলসা শুনি, এবারটা আজকে নিচের জলসা শুনি, কবরের জলসা একটু শুনি নাকি? কথা বলে না? তাকবীর দেন তো, নারে তাকবীর, আরে চিৎকার দিয়ে দেন না, নারে তাকবীর। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কথাটা ঠিক না ভুল? কথা বলেন না। আগে এই রাসূলুল্লাহর জামানায় যারা বক্তব্য দিতে পারতো না, তারা কবিতার মাধ্যমে বলতো। শুনছেন? অনেকে সুরের মাধ্যমে বলতো। তা আমি যে কথাগুলো বলছি, হয়তো বক্তৃতা করছি, তার উপরে এটা ভালো করে বুঝে যান যে কি বলতে চাইছে এর ভিতরে। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন গড়ে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। কথা ঠিক না ভুল বাবাজি? এ কথা ঠিক না ভুল? তাহলে আপনার এই বক্সের আওয়াজগুলো শুরু করো তো, কানে লাগছে, এই বক্সের আওয়াজটা শুরু করো আমার বাবাজিরা, ভালো করে বোঝেন। তাহলে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দুটো জিনিস তোমাদের, তিনটে জিনিসের ভিতরে দুটো, এক সন্তান যাবে, দুই কি যাবে বলে? অর্থ সম্পদ যাবে, সম্পত্তি যাবে। আর ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা শরীয়তকে মান্যতা দেয়, যারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ভিক্ষুকদের অন্ন খাওয়ায়, না না না, সন্তানের হক আদায় করে, স্বামীর হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, গ্রামবাসীর হক আদায় করে, এই জান্নাতের বাগানের জন্য, এই জলসার জন্য যারা গচ্ছিত সম্পদ গুলো তিল তিল করে দান করে দেয়, না না না, আমি রাসূলুল্লাহ বলছে, আজকে এই জলসার জমিনে আমার শিমুলিয়া গ্রামের যে সকল যুবকেরা, নারীরা, পুরুষেরা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, ও যুবকেরা, আজকে আপনারা যে বসে আছেন, এই বসাগুলোকে, দানগুলোকে, পিতামাতার খিদমতগুলোকে, সন্তানের হকগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ওই
কবর পর্যন্ত তোমার সন্তান যাবে, তোমার সম্পত্তি যাবে। আল্লাহ পাক এই আমলটুকু তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজান নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন তোমার লাশটা কবরে রাখার পরে তোমার বুকের উপরে যখন দিয়ে দেবে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিতে চাই, না না না, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে তোমার ওই সন্তান সর্বপ্রথমে তোমাকে একা ফেলে রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা ভাইরা, যে সম্পত্তি ক্রয় করার জন্য, সে সম্পত্তি একাট্টা করার জন্য আমরা শরিয়াত ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, পিতামাতার মুহাব্বত ছেড়ে দিয়েছি। ও যুবকেরা, ওই সম্পত্তি তোমার অন্ধকার কবরে একা রেখে দিয়ে তোমার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু ও যুবকেরা, আজকে যারা এই জলসার জন্য দান করেছে, আজকে যারা এই জলসার জন্য শ্রম দিয়েছে, আজকে এই জলসার জন্য যারা বুদ্ধি দিয়েছে, ও যুবকেরা, আজকে এই জলসার জন্য যারা দান খায়রাত করেছে, জান্নাতের বাগানে সময় দিচ্ছে, আল্লাহ পাক আপনার এই সময়টাকে আমলে পরিণত করে দিয়ে, ও যুবকেরা, ওই কবরে যখন মুনকার নাকিরের সওয়াল জবাব শুরু হয়ে যাবে, আমার আল্লাহ পাক এই আমলটুকু ওই কবরের ভিতরে ঢাল স্বরূপ পাঠিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার ভালো করে একবার ভাবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদের ভালাইর জন্য আমার রাসূলুল্লাহ এই হাদিসটা সাহাবাদেরকে শুনিয়েছিলেন। আবার রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, আল্লাহর কোরআন বলছে, ও আম্মাস সাইলা ফালা তানহার। কি হলো রে বাবা, কোনো হই হচ্ছে কেন? এত কোন এমপি টেমপি এসছে নাকি? এ কথা বলে নরেন্দ্র দামোদর দাস মোদি এসছে নাকি রে? তোরা হচ্ছে কেন? হ্যাঁ, রাস্তাটা ছেড়ে দিয়ে এখানে চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে, কেন রাস্তায় বসবো? বুঝতে পারছেন না? রাস্তা ছাড়েন না কেন? মানুষকে কষ্ট দিচ্ছেন। আমার ভাইরা ভিতরে চেপে আসেন তো, বাবা চেপে আসেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ফিডব্যাকটা দিলে, ফিডব্যাক একটা হালকা ফিডব্যাক দিলে আছে, কিন্তু একটু কানে লাগছে, অতিরিক্ত কাছাকাছি। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদিগকে কতটা ভালোবাসেন শুনুন। আল্লাহ বললেন, শিমুলিয়া যুবকেরা, শিমুলিয়ার নারী পুরুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলেন, বুঝতে পারছেন না? ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বললেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের ব্যাখ্যা বহু তাফসীর কারকরা দিয়েছেন। তা এক কথায় আল্লাহ এটাই বোঝাতে চাইছেন তার বান্দাকে, যে তোমরা যদি আমার কথা শোনো, আমার কথা মানে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, বান্দার হক আদায় করো, তাহলে আমি কি করব? তোমরা যেটা চাইবে আমি আল্লাহ সেটা কবুল করে নেব। জোরে বলে। আল্লাহ আবার বললেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমাদেরকে কতটা ভালোবাসি তোমরা কল্পনা করতে পারবে না। বাবাজি, আল্লাহ যে কতটা ভালোবাসে আপনি দেখেন না, এই ইন দা বাউন্ডারির ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে রোজা রাখি না, অনেকে বহু গুনাহ করি।
সে গীবত হোক, পরচর্চা হোক, পরনিন্দা হোক, চোখের জেনা হোক, হাতের জেনা হোক, জবানের কুটুক্তি হোক, কত কিছু গলাত গলাত পিকচার ভিডিও থেকে শুরু করে এ টু জেড সব বিবেক তো আল্লাহ দিয়েছে, আমরা বুঝি আমরা কেমন সেটা আমার বিবেক জানে আমি কেমন। কথা ঠিক না? কথা বলে। কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোদেরকে কতটা ভালোবাসি, তোমরা গুনাহগার খাতাকার সিয়াকার হওয়া সত্ত্বেও আমি আল্লাহ জান্নাতে আজকের দিনে তোমাদের স্থান দিয়েছি। জোরে বলুন, জোরে বলবেন না? আর আমরা কি, আমরা এসেছি, আমরা জানি আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু তারপরে এসে আমরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চলে যাই, কিন্তু একবারও রিয়েলাইজ করি না এই জায়গায় বসে, একবারও ভাবি না যে আমার কে আল্লাহ, আমি গুনাহগারকে এই জান্নাতের বাগানে স্থান দিয়েছে, মানে আল্লাহ আমাদেরকে একটা বার্তা দিয়েছে। কি বার্তা? যে তুমি সংশোধন হও। খারাপি তোমার ভিতরে যতটা খারাপি আছে, তোমার ভিতরে যতটা দুর্বলতা আছে শরিয়াতের ভিত্তি অনুযায়ী, তুমি তোমার খারাপিগুলোকে কি করো? চেঞ্জ করে আমি আল্লাহর মহাব্বতের বান্দা হয়ে যাও, আমার রসুলের মহাব্বতের উম্মত হয়ে যাও। আর তোমরা যদি আমি আল্লাহর মহাব্বতের বান্দা হয়ে যাও, রসুলুল্লাহর মহাব্বতের উম্মত হয়ে যাও, আমি আল্লাহ তো কোরআনে তোমাদের জন্য বলছি মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন, জোরে বলুন না। কিন্তু আমার ভাইরা আল্লাহ কতটা ভালোবাসে সেটা একবার অনুভব করেন। মা বাবা আমাদের ভালোবাসে, তা মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার বাড়িতে 2 বছরের একটা বাচ্চা আছে, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, আপনার পীরের আওলাদ বলে গেলাম, না না না, আপনার বাড়িতে 2.5 থেকে 2 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, আপনার উঠানের সামনে বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ভাইরা, মায়েরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার ওই বাচ্চাটা আপনার বাড়ির সামনে ওই উঠানে যখন হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে আপনার সন্তানের দিক থেকে চোখটা কিন্তু একটা বারো ফেরান না। না না না, আপনি মা, আপনি বাপ, আপনার বাচ্চার দিক থেকে যদি চোখটা ফিরিয়ে নেন, কারণ সে অবুঝ জানে না, সে হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরে পড়ে যেতে পারে, তার জীবন হানি হতে পারে। না না না, তার শরীরে কষ্ট অনুভব হতে পারে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমি মা হিসাবে, আমি বাপ হিসাবে আমার সন্তানের দিক থেকে চোখটা একবারের জন্য ফেরাই না। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তার বান্দাকে এত ভালোবাসে, এত প্যার করে যে আল্লাহ আমাদেরকে 2টো করে চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ পাক রিজিক দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে ওই বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য, তোমাদের ভালাইয়ের জন্য আমি আল্লাহ পাক পিছনেও থাকি। যদি বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা
চিন্তা করে আপনি কোথায় লুকাচ্ছেন, কাকে লুকাচ্ছেন? আপনি নামাজ পড়েন না ইমাম সাহেবের লুকাচ্ছেন, আপনি রোজা রাখেন না হুজুর সাহেবকে লুকাচ্ছেন, আপনি রোজা রাখেন না গ্রামবাসীকে বুঝতে দিচ্ছেন না, কিন্তু লুকাচ্ছেন কাকে? আল্লাহ বলছে বান্দা তুমি ডান দিকে যাও, বাঁ দিকে যাও, সামনে যাও, পিছনে যাও, যেখানেই যাও না কেন আমি আল্লাহ তোমার সাথেই আছি। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার ভাইরা এখন আল্লাহ আবার কোরআনে আমাদেরকে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। বাবাজি এবারে ভালো করে শুনেন, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে দিতে চাই তোমরা যারা ঈমান এনেছো, এই শিমুলিয়ার সকল মানুষেরা আমরা কলেমা পড়ি, আমার মায়েরা পড়ে, বোনেরা পড়ে, ভাইয়েরা পড়ে, চাচা জানেরা পড়ে, পড়ে কি পড়ে না? কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে তোমরা যারা কলেমা পড়েছো, যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমার সোনার ভাইরা, তাই আল্লাহ কোরআনে বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই পরীক্ষা অর্থের দ্বারা আল্লাহ করতে পারে কি ভাই জান? ঠিক তো? এই পরীক্ষা আপনার স্ত্রীকে দিয়ে পরীক্ষা করতে পারে, এই পরীক্ষা স্বামীকে দিয়ে পরীক্ষা করতে পারে, এই পরীক্ষা গ্রামবাসীকে দিয়ে পরীক্ষা করতে পারে। ভালো করে বুঝুন, এই পরীক্ষাটা মা বাপকে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে। এই পরীক্ষাটা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালসার মাধ্যম দিয়ে পরীক্ষা করতে পারে। ভালো করে শুনুন, যেমন আল্লাহ পাক নবীদেরকে পরীক্ষা করেছিলেন, নবীদেরকে পরীক্ষা করেছিলেন, সাহাবাদেরকে পরীক্ষা করেছিলেন। বাবাজি আল্লাহর রাসূলের জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বীন প্রচার করতে গেছেন, ইসলামের বাণী মানুষের কাছে বন্টন করতে গেছেন। বাড়িতে এসে দেখছেন হাসান হোসেন সাইডে পড়ে ছটফট ছটফট করছে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা জান্নাত রানী যিনি হবেন আমার মা বোনেদের কাল কিয়ামতের মাঠে জান্নাতের বাগানের ভিতরে নারীদের সরদারিনী। জোরে বলেন, জোরে বলবেন না? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আলী হুজুরের সামনে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর বলছেন ও আমার স্বামী আলী, আপনি শোনেন না আমার দুই বাচ্চা আপনি ইসলামের জন্য গিয়েছেন দিনের দাওয়াত দিতে, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার আব্বা তার 63টা বছর জিন্দেগিতে তার জিন্দেগিতে একটা বারের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় নাই। জোরে বলেন। তিনি যখনই নামাজের পার্টিতে গেছেন তখনই উম্মতের জন্য কেঁদেছেন, তিনি যখনই কোরআন তেলাওয়াত করেছেন সেখানে উম্মতের জন্য কেঁদেছেন, রাসূল কবরের সামনে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়েও উম্মতের জন্য ক্রন্দন করেছেন। জোরে বলেন। তাই আমার আব্বার দ্বীনের জন্য শরিয়াতের জন্য আপনি গিয়েছেন, কিন্তু আমার দুই বাচ্চা খেতে পাচ্ছে না, তাদের কাছে কিছুই নাই, আমার বাড়িতেও কিছু নাই। এখন এই হাহাকার সময়ে আমি ফাতেমা আপনার পরিস্থিতি আমি বুঝি, আপনি তো আমার স্বামী, আপনারও তো কাজ নাই, কিছু নাই, তাই আমি মনে করছি আমার একটা ওন্না আছে, এই ওন্নাটা যদি বিক্রি করে, যদি আপনি এই ওন্নাটা বিক্রি করে আমার হাসান হুসাইনের জন্য কিছু নিয়ে আসতেন, কিছু নিয়ে আসতেন, তাহলে আমার বাচ্চা দুটোর মুখে আমি অন্ন তুলে দিতে পারতাম। আচ্ছা কোনোদিন ভাবেন তো ভাইয়া আমার স্ত্রী আমার হাতে তার সোনা দানা তুলে দেবে আর আমি সেটা বিক্রি করে খাবো, সেটা আমরা ছেলে হিসেবে শোভা পাই? কথা বলেন না বাবাজি? হ্যাঁ হ্যাঁ বলেন না বাবাজি। এই অসুবিধা হচ্ছে কারো? অসুবিধা হচ্ছে? তাকবীরটা তো আমি বুঝে দিই, অসুবিধা হচ্ছে কি না হচ্ছে? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা কি করলেন জানেন? এই আল্লাহ কোরআনে কি বলেছে? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আলী হুজুর, ফাতেমা
আম্মা জানেন আল্লাহ কেমন করে পরীক্ষায় ফেলে দিয়েছে দেখেন। হ্যাঁ, মা ফাতেমাতুজ জোহরা নিজের ওন্নাটা আলী হুজুরের হাতে তুলে দিলেন। আলী হুজুর কি করলেন? নিজের বুকের ভিতরে, নিজের স্ত্রী তো জিন্দেগিতে কেউ দেখেনি, বুঝতে পারছেন না? পর্দা পুশিদার সাথে ছিলেন তো। কোন যুবক বলেন, কোন পুরুষ বলেন, মা ফাতেমাতুজ জোহরার ওন্না পর্যন্ত দেখতে পাইনি। জোরে বলুন না, কেমন পর্দা করতেন, কেমন পর্দা করতেন। আলী হুজুর কি করেছে? পুরো এটাকে নিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। ওইদিকে আল্লাহ তো সব দেখছে। আল্লাহ বলছে, বান্দা অহুয়া মাকুম আইনা মা কুনতুম, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না। আলী হুজুর ওন্নাটাকে খুব আদবের সাথে নিজের স্ত্রীকে মহব্বত করে তো, বুঝতে পারছেন না? আর স্বামী স্ত্রীর মধ্যে একটু ঠুকটাক হয়, ওইটাকে আবার বিগ ভাবে নিয়ে গেলেই সমস্যা। যখন দুজনা ঝগড়া হবে, নাই স্বামীকে চুপ করে থাকতে হবে, স্ত্রী যা বলে বলুক, ও বকতে বকতে ঠান্ডা হয়ে যাবে। আর নতবা স্ত্রী চুপ থাকতে হবে, স্বামী বকে বকে ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা আপনার নিজের বিবেকের কাছে, বিবেকের ব্যাপার। আপনি দেখেন না, আপনার স্ত্রী তার মা ছেড়ে, বাপ ছেড়ে, তার ভাই ছেড়ে, তার সম্পত্তি ছেড়ে আপনার কাছে এসে পড়ে আছে, হকটা তার বেশি। আর আমি তো আমার বাপের ভিটাই রাজত্ব করছি, বাপ রেগে গেছে, জমি হই 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 করছি, বুঝতে পারছেন না? আর তাদের বাপের অংশ তারা পাবে, তাদের ভাইয়ের কাছে গচ্ছিত আছে, কিন্তু তারপরে আপনার ভালোবাসার জন্য, আপনার সন্তানের জন্য তারা পড়ে আছে। তাহলে স্ত্রীরা যদি একটু কিছু বলে, সেটা আমরা বিশাল বড় কিছু করে নেব না। আলী হুজুরের থেকে শিক্ষা নেন। তিনি ওন্নাটা নিয়ে যাচ্ছেন, আল্লাহ বলছে, হে জিবরাইল যাও, আমি আল্লাহ পাক কোরআনে বলেছি, যে আমার জন্য 1 টাকা দান করবে আমি আল্লাহ তাকে 10 বাড়িয়ে দেবো। জোরে বলেন, জোরে বলেন না। যে আমাকে 1 টাকা দেবে আমি আল্লাহ তাকে 10 টাকা ফেরত দেবো। জোরে বলে। আর মাহে রমজান মাসে আল্লাহ কত বড় অফার দিয়েছে দেখেন। জিও, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, এই মুসলমানদের জমি টাকা নিয়ে, মুসলমানদের অর্থ সম্পদ নিয়ে ওরা অফার দেয়, আর আমার যুবকরা সেগুলো গিয়ে পুরো দোকান ভর্তি করে মানবে। যারা মোবাইলের দোকানদার আছে, আমার রাগ করবেন না ভাই, আপনার ব্যবসা চলবে, যতটা রিজিক আল্লাহ রেখেছেন রাকিবুলের বরার জন্য আপনার রিজিক কমবে না। বুঝতে পেরেছেন? রিজিক কমবে না। কিন্তু আমরা নীতা আম্বানি, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, আম্বানি পরিবারের জিওটা প্রথম খুব দিয়েছে। আর ছেলেরা শুধু ফ্রি ফায়ার খেলে, তখন ছিল ফ্রি ফায়ার, ছিল ফ্রি ফায়ার না কি ছিল, পাবজি, তখন ছিল পাবজি, বুঝতে পারছেন না? যখন জিও দিয়েছে তখন পাবজি তুলে ছেলেদের কিনা মুখস্থ দেখেছেন? হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয় যে 82টা জায়গায় নামাজের কথা কোরআনে বলা আছে, কালবের কথা কয় জায়গায় বলা আছে কোরআনে? একটা মানুষ বলেন তো, সুনুলিয়ার ভাইরা বলেন, কিন্তু KKR এর প্লেয়ারের লিস্টটা বলেন, চপচাপ করে বলে দেবেন এক গোড়া থেকে, বুঝলেন না? রাজস্থান রয়্যালসের প্লেয়ার লিস্টটা বলেন, আমার যুবকরা বলে দেবে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? গুজরাটের প্লেয়ারের লিস্টটা বলেন, কালকে ইডেন গার্ডেনে কারা কারা খেলেছে। আপনি বলেন, হুজুর এত জানেন কিসের? আমার কাছে তো এই মুগুরটা আছে রে ভাই, বুঝতে পারছেন না? এটা তো আছে অ্যান্ড্রয়েড সেট, খুললেই আপনার সবকিছু দেখিয়ে দেয়। বুঝতে পারছেন? এই এআই সিস্টেম, আপনি থাকবেন সেই আপনার 1 কিলোমিটার ওইদিকে, ও টেনে আপনার কাছে নিয়ে চলে আসবে, কিচ্ছু করার নেই। কি বলছেন আপনি? এখন সব সিস্টেম করে দিয়েছে। কিন্তু আমার ভাইরা একটা জিনিস ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন, বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পরীক্ষা করছেন কাকে? রাসূলুল্লাহ জামাতা শেরে খোদা আলীকে। হ্যাঁ, আর কি বলছেন আল্লাহ? যে কেউ যদি 1 টাকা দেয় আমি আল্লাহ তাকে 10 টাকা ফেরত দেব, আর রমজান মাসে যদি কেউ 1 টাকা দেয় আমি আল্লাহ তাকে 70 টাকা ফেরত দেব। জোরে বলে, জোরে বলবেন না। সে মাসটাকে আমরা ফেলে এসেছি, ওই মাসটাকে বলা হয় অফারের মাস। আলী হুজুর যখন ওন্না নিয়ে যাচ্ছেন বিক্রি করতে, আলী হুজুর চিন্তা করছে যে আমি বিক্রি করব, লোক বলবে আলী নিজের বইয়ের ওন্না বিক্রি করে খাচ্ছে, এটা বাজে জিনিস। আর আলী হুজুর রাসূলুল্লাহকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। আর আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে হাবিব আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। তা আলী হুজুরের
তার জীবন দিয়ে রসুলকে ভালোবাসে, তার রসুলকে ভালোবাসে। আল্লাহ তো অন্তর্যামী, আমাদের মনের খবর অন্তরের খবর সবকিছু তো আল্লাহ জানে। তা আল্লাহ বলছে আলী পরীক্ষায় পাস করবে, এই পরীক্ষায় পাস যে আলী করবে, আর এই নিদর্শনগুলো আমার বান্দারা দেখবে, তার থেকে শিক্ষা নিয়ে এরাও জিন্দেগিটা অতিবাহিত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না আমার বাবাজিরা। আলী হুজুর যখন নিজের, আল্লাহ বলছে জিবরাইল যাও, আমি আল্লাহ 6 দিরহামে ওই ফাতেমার উন্নাটাকে আমি আল্লাহ কিনে নিলাম। জোরে বলুন, এই জোরে বলুন না। আলী হুজুর দোকানের সামনে পর্যন্ত গেছে, জিন্দেগিতে এরকম সুন্দর মানুষ দেখেনি। এসে সালাম দিয়ে বলছে আলী কেমন আছে, আপনার কাছে একটা উন্না আছে তো? বলে হ্যাঁ। বলে এই নিন 6 দিরহাম, উন্নাটা দিয়ে দেন। আলী হুজুর তো অবাক, আলী হুজুর অবাক। উন্নাটা বার করে দিলেন, দিয়ে দিলেন। আল্লাহ ওটাকে কি গোপন রেখে দিলেন। এবার হাতে কয় দিরহাম আছে? এই কয় দিরহাম আছে? 6 দিরহাম। আল্লাহ কি বলেছে? আল্লাহ কি বলেছে? যে 1 দেবে আমি 10 দেবো। ভালো করে ওয়াজ বুঝেন, যে 1 দেবে আমি আল্লাহ 10 দেবো। আর এই 6 দিরহাম নিয়ে আলী হুজুর এবার একটা দোকানে যাবে, ইমাম হাসান হুসাইনের জন্য কিছু ক্রয় করবে। হ্যাঁ, তিনি যেই যেতে গেছে আল্লাহ পরীক্ষা করে দিয়েছেন। কেন আল্লাহ কোরআন বলছে ও আম্মাসাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, যদি কোনো সাইল তোমাদের হাতে হাত পাতে, তোমাদের কাছে হাত পাতে কিছু দাও, ওই হাতকে তোমরা ফেরত দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। শরিয়াত কাকে বলে? আজকে মোদি সরকার জানে না। তোমরা যদি মুসলমানের কাছে চাও, মুসলমান দিতে প্রস্তুত, কারণ মুসলমানের কোরআনেই বলেছে। তাই বলে বাপ দাদাদের সম্পত্তি নয়। আমরা যদি 10 টাকা ইনকাম করি, তার ভিতরে 2 টাকা দিতে পার, দেওয়ার ক্ষমতা আমরা রাখি। কি কথা ঠিক না? এবারে আল্লাহর কোরআন যেখানে বলছে যে হাত পাতবে তার হাতকে ফেরত নেওয়া যাবে না, আলী হুজুর যেই দোকানে যাচ্ছেন, আল্লাহ একজন ফকিরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা মানুষের রূপ ধরে ফকির হিসেবে এসে বলছে ও আলী, ও আলী তোমার হাতে কি? বলে আমার হাতে 6 দিরহাম। বলে আপনি 6 দিরহাম দেন না আমাকে, আপনি দেন না। বলে আমার হাসান হোসেন খেতে পায় না, আমার স্ত্রী খেতে পায় না। বলে আপনার বাড়ি তো 2 দিন 3 দিন ক্ষুধার্ত, তো আমার বাড়িতে বহুদিন, দিনের পর দিন ক্ষুধার্ত আর ক্ষুধার্ত। আলী হুজুর তো রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহ সাহাবা, দিল নরম হয়ে গেছে। 6 দিরহাম সেই ফিকুকের হাতে তুলে দিয়েছে। জোরে বলুন, জোরে বলবেন না। এখন 6 দিরহাম যেই দিয়েছেন, হাত তো ফাঁকা, হাত তো কিছু নেই। ওন্না কোথায়? এই কথা বলেন, ওন্নাও তো বিক্রি হয়ে গেছে। এইবার আলী হুজুর ভাবছে সর্বনাশ, এখন যদি বাড়িতে যাই তাহলে রিঅ্যাকশন কি হবে, রিঅ্যাকশন কি হবে? কিন্তু আলী হুজুর ভরসা করে তো আল্লাহকে। জোরে বলেন না, ভয় করে তো আল্লাহকে। কেন আল্লাহর কোরআন বলছে এ শিমুলিয়া যুবকেরা, নারীরা পুরুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভরসা করো, সবকিছু যা চাইবে আমি আল্লাহর কাছে চাইবে। জোরে বলেন। আলী হুজুর চিন্তা করছে কি হবে, কিন্তু আলী হুজুরের কোরআনে আয়াতের কথা মনে পড়েছে। আল্লাহ বলেছে যে 1 দেবে আমি আল্লাহ তাকে 10 দেব। জোরে বলেন। আলী হুজুর বলছে আমি আল্লাহর উপরে ভরসা করি, 6 দিরহাম দিয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ ঠিক আমাকে 60, আল্লাহ ঠিক আমাকে 60 যে কোনো প্রকারে ব্যবস্থা করে দেবে। জোরে বলেন, জোরে বলেন আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে আল্লাহর উপরে ভরসা করে তিনি এমন করে মদিনার বাজারের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, তালি বলে জিন্দেগি জীবনে এত সুন্দর মানুষ, এত লম্বা চওড়া মানুষ আমি কখনো দেখে নাই। ওই লম্বা চওড়া মানুষটা একটা সুন্দর উট খাড়া করে, একটা সুন্দর উট এমন করে তাদের হাতে নিয়ে তার দড়িটা ধরে টুকটুক টুকটুক করে আমার দিকে এগিয়ে আসে। না না না, আমাকে দেখে সালাম দেয়। আমাকে সালাম দেবার পরে আমি সালামের জবাব যখন দিই, ওই আবু
আগন্তুক ব্যক্তি বলছে, ও আলী তুমি কি আমার উটটা খরিদ করবে, তুমি কি উটটা কিনবে? আলী হুজুর বলছে না না না, আমার কাছে কোনো পয়সা নাই, যদি বা আমার স্বামী যদি বা আমার কাছে 6 দিরহাম ছিল, একজন ভিক্ষুককে দান করে দিয়েছি। না না না, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো পয়সা নাই। ও যুবকেরা, ওই আগন্তুক ব্যক্তি এসে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবা আলী, না না না, আপনাকে এই উটটা খরিদ করার জন্য আমাকে পয়সা দিতে লাগবে না, আপনি এই মাত্র এক্ষুনি আপনি উটটাকে ধারে নিয়ে নিন, ধারে নেওয়ার পরে এই উটটাকে বিক্রি করে আমার টাকা আপনি আমার হাতে তুলে দেবে। বলছে উটটাকে আপনি ধারে নিন, এই উটটা আপনি বিক্রি করবেন, তারপর আমার টাকা দেবেন। তা আলী হুজুর তখন চিন্তা করছে, টাকা তো নেই, লোকটা সুযোগ দিয়েছে কাজে লাগায়। তিনি ধারে নিলেন, উটটাকে কিনে নিলেন, নিয়ে উটের লাগামটা ধরে মদিনার বাজারে যাচ্ছে, যেখানে উট বিক্রি হয়, দুম্বা বিক্রি হয়। ওই জায়গায় যেই গেছে, একটা আগন্তুক ব্যক্তি, তাকেও জিন্দেগিতে সে দেখেনি, এত বলিষ্ঠ, এত স্বচ্ছ, এত নম্র, এত ভদ্র, এত লম্বা, এত চওড়া। তিনি দেখে দাঁড়িয়ে গেছে, সালাম দিচ্ছে আলী হুজুরকে। ও আলী, আলী হুজুর সালামের জবাব দিয়ে বলছে, আলী হুজুরকে বলছে, আপনি কি আপনার উটটা বিক্রি করবে? আলী হুজুর বলে, তা বাজারে নিয়ে এসেছি কিসের জন্য? বিক্রি করার জন্য। বলে তাহলে এক কাজ কত নেবেন বলেন। তা আলী হুজুর প্রথমে যার কাছ থেকে উটটা কিনেছেন তাকে জিজ্ঞাসা করলো কত টাকায় দেবে? বলছে 100 টাকায় দেবে, 100 দিরহামে দেবে। তা 100 দিরহামে কিনলেন, নিয়ে গেলেন উটটা। এবার যিনি দ্বিতীয় জন যিনি সালাম দিচ্ছেন, তিনি বলছে উটটা বিক্রি করবেন? বলে হ্যাঁ করবো। বলে কত টাকা দেবেন? আলী হুজুর বলে আপনি যেটা দেবেন সেটাই। তা বলছে যাও, আমি আপনাকে 160 দিরহাম দিলাম। জোরে বলেন, জোরে বলবেন না? কত দিল? 160। আলী হুজুর এবারে উট বিক্রি করে আসছে, আস্তে আস্তে সেই প্রথম ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম। আলী কি ব্যাপার, আমার উট কই? বলে বিক্রি করে দিয়েছি। বলে আমার টাকা? বলে এই তোমার পকেটে। বলে দাও। টাকা বার করে 100 দিরহাম দিয়ে দিলেন। বাবাজি কত দিরহাম থাকে? জোরে বলে কত থাকে? 60। আল্লাহ কি বলেছে, যে 1 টাকা দেবে আমি কত দেব? 60 দেব। আলী 6 দিয়েছে, আল্লাহ 60 করে দিয়েছে। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহর ওয়াদা সত্য, রাসূল জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে পরীক্ষা নেবে আল্লাহ। টাকা দিয়েছে, বর্ত দিয়েছে, বিশ্বাস করেন রাসূলুল্লাহর দরবারে একজন যুবক এসে আল্লাহর রাসূলের সামনে তার পিতা মাতার জন্য কাঁদছেন। আল্লাহ রাসূল বলছে, বাপ মা বেঁচে যখন ছিল তখন খিদমত করুন, বলেন না? দুনিয়ার প্ররোচনায় পড়ে, লোভে পড়ে বাপ মার খিদমত করতে পারিনি, বাপ মা কবরে শুয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ এখন মরা মা বাপের কথা মনে পড়ছে, ঘরে ঘুম হয় না, ঘুমাতে পারি না, মনে মনে হয় যদি বাপ মাকে পেতাম একটু খিদমত করতাম। আল্লাহ রাসূল, তুমি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? বলছে হ্যাঁ। বলে তাহলে শোনো, তোমার গচ্ছিত সম্পদ থেকে যদি তুমি কিছু টাকা সদকা করে দাও, দান করে দাও, খয়রাত করে দাও, বিশ্বাস করো তোমার মরা মা বাপ জীবিত থাকাকালীন তুমি ছেলে হিসেবে পাশে মা বাপের পা টেপার যে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত, সেই সওয়াবটা তুমি পেয়ে যাবে। জোরে বলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, মরা মা বাপকে যদি খিদমত করতে যাও, নামাজের মাসাল্লাটা বিছিয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। এ যুবকেরা, এই দোয়াটা পড়ার সাথে সাথে মরা পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার ভাইরা, এই শিমুলিয়া গ্রামে আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, আর ওই কবরওয়ালার বাড়ির থেকে যুবকগুলো, তার নাতি পোতাগুলো, বৌমাগুলো
তার ছেলেপুলেগুলো যারা এই জান্নাতের বাগানে বসে আছে, আর এই জান্নাতের বাগানে বসে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বতে তারা যদি তার বাপ মায়ের জন্য কিছু কিছু করে দিয়ে দেয়, অবশ্যই অবশ্যই আল্লাহ এই দানের ওসিলায় তাদের বাপের কবরের আযাবটাকে আল্লাহ নাজাতের ওসিলা এবং তাদের কবরটাকে নুরুল আলা নূর বানিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা। আমার ভাইরা, আগামী বছরে এই জলসাটা চলবে কি চলবে না? এটা ঐতিহ্যবাহী জলসা। জলসা দিলে আল্লাহ পাক খাতরা দূর করে দেয়, খাতরা দূর করে দেয়। তা আমার শিমুলিয়া গ্রামের মানুষের কলিজার ভিতরে অনেক গ্রাম দেখেছি, কিন্তু শিমুলিয়ার অন্তর আলাদা, এ যুবক আলাদা। এদের ব্যবসা বাণিজ্যের জন্য আমি যেখানে যাই শিমুলিয়ার যুবকরা ভালোবাসে তো আমার। এ কারা কারা আমার ভালোবাসে একটু হাত তোলেন দিন দেখি। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমিও আপনাদেরকে ভালোবাসি। যে জায়গায় যাই আমি দোয়া চাই, আল্লাহ আমার ভাইরা যে জায়গায় যে অবস্থায় থাকুক আল্লাহ এদের রিজিকে বরকত দিন। আমার ভাইরা আগামী বছরে আমার বেশি নয় পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কারা? হযরতে বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খোদা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, এই 5 জনের নামে 5টা করে 1000 টাকা 5 জন কে আছেন বলেন আগামী বছরে জলসার জন্য দেবেন পাক পাঞ্জাতনের নামে। আপনি দেখুন আলী হুজুর দিয়েছে 6, আল্লাহ করে দিয়েছে 60। আপনি যদি 5 দেন আল্লাহ এই 5-এর বেশি 10 গুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। কে আছেন পাক পাঞ্জাতনের নামে? নারে তাকবীর। একজন ভাই হাত তুলেছে, নামটা লিখে নাও। 2 জন হলো, তাড়াতাড়ি বলেন পাক পাঞ্জাতনের নামে, আলে পাকের নামে। আল্লাহ রাসূল বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক রাখে তার সঙ্গে হাসর নাসর হয়। আমার সোনার ভাইরা, আপনার পীরের আওলাদ মাঝরাটি হুজুর পীরকে আওলাদ হিসেবে, হায়দার আলী হুজুরের আওলাদ হিসেবে আপনাদের কাছে বলে যাই, বিশ্বাস করেন এই আল্লাহর রাসূলের মাদ্রাসায় বসে বলছি, পাক পাঞ্জাতনের নামে 5টা 1000 করে 5 জন কোন আল্লাহর বান্দা আছে একটু বলেন। 2টো উঠে 4, 3টে বাকি, নামগুলো বলে দেন। আমি দোয়া করব, আমি দোয়া করব, কেউ মাহরুম হবেন না। দরুদ শরীফ পড়ুন। আল্লাহ এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই আমি যখন হাত তুলবো আপনারা জোরে কথা বলেন। আমি যখন হাত তুলবো আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন, জোরে সুবহানাল্লাহ বলবেন। কথা বলেন না, হাত তুলে বলবেন তো ইনশাআল্লাহ। পকেটে হাত থাকবে না তো? পকেটে হাত থাকবে না তো? আমার যে কটা ভাই, আমি গজল বলার পরে আমার সোনার ভাইদেরকে বলছি 5টা করে 1000, 5টা 1000 টাকা 5 জন দেবেন। আর বাদ বাকি আমি মুখ দিয়ে বলবো, আমি যেটা মাইন আল্লাহ আমার সেটআপ করে দেবে আমি সেটাই বলবো। কেউ বলে দেবে আমাকে পিছন থেকে, আমি শুনবো না, কারণ এটা আমার নীতি, আমার নিয়ম। কারণ আল্লাহ যেটা বলায়, কালকে আমি 2 জায়গায় জলসায় গেছি বাবাজি, বুঝতে পেরেছেন? দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হাবড়া, বুঝতে পেরেছেন? এখান থেকে বহু রাস্তা। তা একটা জলসা করেছি 9টা থেকে 11টা, সেখানে 1 ঘন্টা হুজুর লেট, সেটাও টেনেছি। আর ওখানে গিয়েছি আপনার 3টে থেকে আপনার 2টো থেকে 4টে, সেটা 3টে পর্যন্ত টেনেছি, এই 5টা পর্যন্ত টেনেছি। ওখানে ফজরের নামাজ পড়ে আবার শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? পুরো শরীরটাই আমার, শরীরটা আমার অসুস্থ, কিন্তু আমি আমার শিমুলিয়ার যুবকেরা ডেকেছে বলেই আমি চলে এসেছি। কিন্তু দেখেন পীরের আওলাদকে ফেরাবেন না, বারবার করে বলছে। তাহলে হাত যখন তুলবো জোরে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। আমার বাবাজিরা, পাক পাঞ্জাতনের নামে বলেছি 5 জন, 2 জন হয়েছে আর 3 জন কারা আছেন তাড়াতাড়ি বলেন। ওই তো আর 2 জন, 4টে 5টা হলো তো, বলেন তাড়াতাড়ি বলেন পাক পাঞ্জাতনের নামে। এটা হাত, আমার শফিকুল ইসলাম ভাই, জোরে বলুন জিন্দাবাদ। শফিকুল ইসলাম ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। 5000 টাকা, জোরে বলুন না মারহাবা। নারে দেখবে আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, খাতাগার, সিয়াগার আপনার দরবারে লক্ষ্য করে আল্লাহ আপনাকে মহব্বত, আপনাকে ভয় করে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়ে শিমুলিয়া বাসীর কাছে পাক পাঞ্জাতনের নামে 5000 করে চেয়েছি। ওগো রব্বুল আলামিন, আমার শফিকুল ইসলাম ভাই, আমার নিজাম ভাই 5, আমার
খালেক ভাই, খালেক আলী ভাই 5000 টাকা। আল্লাহ এই পাঁচজন, বিশেষ করে এই তিনজন 5000 করে দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার ব্যবসায় বরকত দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, শয়নে সফরে আমার রাসূলুল্লাহর দিদার নসিব করে দিনাম। টোনটা বাড়ি দাও বাবাজি। এখান থেকে 4 জন আর উঠেছে হাত, একটু হাত তোলেন তো, কারা কারা দিয়েছে? কোন থেকে একজন উঠেছে? যে 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 ওই কোণে একটা হাত তুলে দেয়, হাত তুলে এখানে 1 2 3 4। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ ভাই 5000। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদান, দাতাগণ, দাতাগণ, সিমুলিয়া গ্রামবাসী বৃন্দ, সিমুলিয়া দাতা বৃন্দ, নারে তাকবীর। ভাই 4 জন হয়ে গেছে, আর একজন কে আছেন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি বলেন। আল্লাহ ব্যবসায় বরকত দেবে, পিতামাতার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। 365 দিনে 1 বছর হয়। এই ভালো করে শুনেন, 365 দিনে 1 বছর হয়। আর আজকে জলসায় বসেছি 364 দিন পর। তাহলে 364 দিন পরে বসেছি। আমি আপনাকে বলছি, আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ পরে দিতে হবে না, 300 দিন পরে এই কমিটির হাতে টাকাটা তুলে দেবেন। সময় সুযোগ পাচ্ছেন কদিন? 300 দিন। 300 দিনে 5000 টাকা দেওয়া কোনো ব্যাপার? একটা বলেন না, ভান্ডারের ভিতরে লিখে দেবেন দানের টাকা, দানের টাকা। দান করেন চাই না করেন, লিখে রেখে দেবেন দানের টাকা। ক্যালেন্ডার রেখে দেন না বাড়িতে, ডেট দেখার জন্য। ঘড়ি রাখেন তো, তা দানের ভান্ডার একটা করে রাখেন। আপনাদেরকে আমি বুদ্ধি দিচ্ছি, শোনেন, ধানের ভান্ডার রেখে দেন, এখন থেকে করেন। যদি 5 টাকা ইনকাম হয় 1 টাকা রাখবেন, ওটা আল্লাহর রাস্তায় রেখে দেবেন। দেখবেন যে কোনো একটা দিন খুব বড় কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা কে আছে? 5000 টাকা। আর একজন কোন আল্লাহর বান্দা আছে বিশ্ব নবীর মহাব্বতে ভালোবাসায়, তার ব্যবসা বাণিজ্যে ভালো করার জন্য, তার সংসারে শান্তির জন্য 5000 টাকা আগামী বছর 300 দিন পরে দেবে? কে আছে? বাবাজি যেখানে গেছি যা বলেছি, এই পশ্চিম বাংলার জমিনে বিশ্বাস করেন। হ্যাঁ, 40 কেজি গোশ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এই আপনাদের গলায় কি অসুখ হয়েছে? তা আমি 24 ঘন্টা আলোচনা চিল্লামিল্লি করছি, আপনারা চুপ করে আছেন কেন? আর তো বেশি নেই, আর তো মাত্র 20-25 মিনিট থাকবেন বসে। তাহলে জোরে দেন না নারে তাকবীর। আমার মায়েদেরকে বলে দেবো গরম পানি করে দেবে, গার্গিল করে দেবে, ঠিক আছে? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, না গজল শোনাবো না, টাকা না দিলে গজল শোনাবো না। এই 5000 টাকা বলেন কে আছেন? তাড়াতাড়ি। এই তো নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার সোনার ভাই থাকতে পারলেন না, পাক পাঞ্জাতনের নামে। এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের পাটিতে কাঁদতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে পড়তে যখন উম্মতের জন্য কাঁদতেন, ফাতেমা আল্লাহর কাছে আরজি করেছিল, আল্লাহ আমার বিয়ের দিন মোহরটা যেন হয়, আমার আব্বা জানের যত উম্মতি আছে, নারী আর পুরুষ সকলের জীবনের গুনাহ খাতাগুলো যেন ক্ষমা করে দেওয়া হয়। সেই পাক পাঞ্জাত আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জামির যারা থাকতে পারলেন না, আগামী বছরে এই জালসার মেহমানদারি করার জন্য 40 কেজি গোশত দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ পাক তার শরীরকে সুস্থ করুন। আমার মান্নান আলী ভাই থাকতে পারলেন না, 5000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার সংসারে শান্তি দিন। ওগো রব্বুল আলামিন, রাস্তাঘাটে বিপদ আপদ দেবেন না, বালা মুসিবত দেবেন না। ওগো রব্বুল আলামিন, আমার সোনার ভাইরা যখন খাটাখাটনি করে ঘুমিয়ে যায়, আমার রাসূলুল্লাহর সঙ্গে এ দানের ওসিলা করে দিদার নসিব করে দেবে। কে আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছেন? আল্লাহর রাস্তায় আমার ভাইরা, আমার 40টা ভাই কে আছেন? আগামী বছরে 1000 করে দেবেন। 40টা ভাই, 40 জন।
এই 40 জন নাম শুনে নিন, 40 জন। দেখবো আমার শিমুলিয়া গ্রামের ভাইরা যখনই ফোন করে নিজে অন্য জলসা ক্যান্সেল করে চলে আসি। আমি দেখবো যে আমার কথাটা শুনে 1000 টাকা দেবেন কবে, 1000 টাকা দেবে কবে, 300 দিন পর। 40 জন ভাই হাত তোলে, 40 জন তাড়াতাড়ি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গিয়ে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা বাবাজি 14 জন হয়েছে, এখনো বাকি 40 জন বলেছি। যতক্ষণ 40 ফুলফিল আপ না হবে কাল ফজর পর্যন্ত বসে থাকবে এখানে, নামাজ আমি পড়াবো, বুঝতে পেরেছে? এখানে হ্যাঁ ওয়াকাফ নিয়ে হবে, সব হবে, দাঁড়াও সব চলবে। আগে টাকাগুলো তুলি, জলসা আছে, তাড়াতাড়ি বলেন। আমার মা বোনগুলো চুপচাপ বসে থাকবে, আর রাকিবুল ভাইয়ের গজল শুনবে, তাই তো? আর মা বোনগুলো আপনারা কিছু বলবে না? এই যুবক আমার মা বোনদের কাছে চলে যাও, বলেন আমার মা বোনরা, এই আগামী বছরে 25 কিলো চালের বস্তা কারা দেবেন? 5টা লাগবে, 5টা। ওই আমার বাপ হাত তুলেছে, নারে তাকবীর, দুটো নারে তাকবীর, তিনটে নারে তাকবীর, চারটে নারে তাকবীর। এই তো, এটাই তো ইমানি দায়িত্ব। হ্যাঁ, বছরে গ্রামের মানুষ, পাড়ার মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আপনি আমরা এইভাবে দিয়ে যাব, বলুন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? এই দেখেন আল্লাহ কবুল করবে। আর এই গ্রামে আমি তো মনে করি 7 পরিবারের ভিতরে এই ছোট্ট একটা শিমুলিয়া গ্রাম একটা অন্যরকম নজির সৃষ্টি করছে, বুঝতে পারছেন না? সেটা আমরা জানি, আমাদের সাথে সম্পর্ক। কিন্তু আমি একটু কষ্ট পেয়েছি। কষ্ট কোথায় জানেন? আমি বলেছিলাম ভাইদেরকে, বলেছিলাম আমার আব্বাজান যে দরবারে শুয়ে আছেন আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে 22শে চৈত্র ইসালের সব হয়েছিল, কিন্তু অনেকেই জাননি, কেউ যায়। তার মানে আমি আজকে এখান থেকে বলছি, এরপর থেকে শিমুলিয়াতে আমি আর আসছি না, আমি আর আসছি না, আমাকে কেউ নিয়ে আসতে পারবে না। আগে 22শে চৈত্র পুরো গ্রামবাসী গিয়ে বসবে, আমি খাওয়াবো, ওয়াজ শুনবেন, আসবেন, তারপর থেকে জলসার দাওয়াত নেব। তাহলে এখন তো আলহামদুলিল্লাহ বক্তার তো অভাব নাই, যাকে পারবেন নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা বারবার বলে গেছি, বারবার এক কথা বলতে কষ্ট হয়, বুঝতে পেরেছেন? আমার সোনার ভাইরা বিশ্বাস করেন, যারা দান করছেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই মাটিটা কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। জোরে বলেন, একটু বলেন তাড়াতাড়ি। 25 25
আমার যে নিজাম ভাই 5000 দিয়েছে, সে নগদে আবার 1000 টাকা দিয়েছে তার দাদা দাদির জন্য। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার নিজাম ভাই থাকতে পারলেন না, ওগো রব্বুল 5000 টাকা দিয়েছে, তারপরেও 1000 তার দাদা দাদির জন্য দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার নিজাম ভাইয়ের দাদা দাদির কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ওগো রব্বুল আলামিন, আমার শিমুলিয়া গ্রামে সামনে পিছনে ডান দিকে বাদিকে ওই কবরের ভিতরে যারা শুয়ে আছেন তাদের কবরটাকে নুরুন আলাহা নূর বানিয়ে দিন। আল্লাহ যারা দান করেছে 1000 1000 5000 5000 5000 5000 5000 আল্লাহ 1000 করেছে, সকল ভাইরা দান করছে, আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক তাদের কলিজায় শান্তি দিন, আল্লাহ পাক তাদের ফ্যামিলিতে শান্তি দিন, তাদের সন্তান সন্ততি যা দিয়েছেন হায়াত দারাজ করে দিন, তাদের মেধা শক্তি আপনি বৃদ্ধি করে দিন, আমিন। তাড়াতাড়ি বলেন। 25 কিলো চাল দেনেওয়ালার মতো একটা হলো, হাত তোলেন তো বাপ, কজন দিয়েছেন? 2 3 4 4 টানে 1 কুইন্টাল হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বলেন। এই যুবকরা, আমি বলেছি একটা গরু কারা দেবে? আমার যুবকদেরকে বলছি একটা গরু দেওয়ার জন্য প্রস্তুত হন। গোটা 30 জন মিলে একটা গরু, তাড়াতাড়ি। গোটা 30 জন 20 জন মিলে একটা গরু, তাড়াতাড়ি বলেন। আপনি একটু আলোচনা করে নেন, আমি বলে যাচ্ছি আপনাদের। আমার সোনার ভাইরা ভালো করে বুঝেন, আমি আপনাদের পীরের আওলাদ এসেছি, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু আগা নই, আমরা কিন্তু গোড়া, এটা মাথায় রাখবে। আমার আব্বা জান চলে গেছেন, আমার দাদু চলে গেছেন, সেই দাদা আমার আব্বা আমার দাদুর দোয়ায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আপনারা দোয়া করছেন বলে পুরো পশ্চিম বাংলা প্রত্যেকটা জেলায় ইনশাআল্লাহ চষে বেড়াচ্ছি, আপনাদের দোয়ায় যাচ্ছি, দোয়া নিচ্ছি। দোয়া লোকের কাছে চাইছি কার জন্য? শিমুলিয়ার জন্য, সাত খড়িবাড়ির জন্য, যারা আমাকে মহব্বত করে ভালোবাসে, যারা ভালোবাসে না তাদের জন্য দোয়া চাইছি। বিশ্বাস করেন যুবক, আমি আপনাদেরকে বলছি, আমার মাত্র 10টা ভাই হাত তুলেন যে 3000 করে টাকা দেবেন। হ্যাঁ শরীফুল ভাই 3000, নারে তাকবীর, নারে তাকবীর। তাড়াতাড়ি বলেন। 1000 তো 40 জন দেবে ইনশাআল্লাহ, 3000 10 জন। কিছু স্পেশাল রাখতে হবে তো নাকি? কথা বলেন না, কথা বলেন না। মাশাআল্লাহ আমার ভাই কত? 3000। এই নাম তাড়াতাড়ি বলেন। 10 জন, 2 জন হলো, 2 জন হলো, আর 8 জন, 8 জন। তাড়াতাড়ি একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হবে না? এনেন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমার সোনার ভাইরা কে আছেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। 3000, 1000, তাড়াতাড়ি। হেড তাকবীর দেন তো জোরে জোরে জোরে, হেভি ভালো সুন্দর খবর আছে। ফিস ফিস করে বলো না, জোরে বলবো। ফিস ফিস করে বলো না, জোরে বলবো। জোরে বলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো বলেন ইনশাআল্লাহ। এই আমার ইয়ারাব ভাই আর আজিব আলী 2 জন মিলে একটা গরু। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা শিমুলিয়া দাতা বৃন্দ, নারে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার 2 জন ভাই মিলে, আল্লাহ আমার 2 জন ভাই মিলে গরু দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহ তাদের নেক মাকসাদকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন মনের আশা আকাঙ্ক্ষাকে সফল করুন। ওগো রব্বুল আলামিন আমার ভাইরা যে যেখানে ব্যবসা বাণিজ্য করে ওই ব্যবসা বাণিজ্যে উন্নতি দিন, হালাল রুজিতে বরকত দিন। ওগো রব্বুল আলামিন আমার ভাইয়ের
পরিবারকে আপনি কবুল করে নিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, খাস করে এই শিমুলিয়া গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। ওগো রব্বুল আলামিন, আমার সোশ্যাল মিডিয়ার ভাইরাও বসে আছেন, এদেরকেও আপনি কবুল করে নিন। ওগো রব্বুল আলামিন, আমাদের পিতামাতা যারা হায়াতে আছে হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, যারা দান করতে পারছেন না তাদেরকেও আপনি দরবারে কবুল করে নিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, দরুদ শরীফ আল্লাহ। আমার সোনার ভাইরা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, সব যদি একসাথে বলি ভাই, এর পরের জলসাকে আমি কি বলবো? তো ইঞ্জিন তো ঠান্ডা হয়ে যাবে, বুঝতে পারছেন না? সব যদি আমি এখন বলে দিই, আমারও তো একটা গলার ব্যাপার আছে। হ্যাঁ, তা আপনারা মাহরুম করছেন না মানে ও গলা যায় হোক, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ, পিছনে চলে যাও, পিছনে 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 যাই, পিছনে পুরো পিছনে। গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলেন, আপনারাও বলেন না, একসাথে বলি দুজন, সবাই ডুয়েট গাই, চলেন। গোলাপ নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। শিমুলিয়ার ভাইরা কি শুধু ব্যবসা করতে জানে, গয়েল পড়তে জানে না? কি বলছে আপনারা? এই দেখেন আমার সঙ্গে পড়বে, বলেন। গোলাপ নীলাম, গোলাপ নীলাম, আওয়াজ তুলে। গোলাপ নীলাম, গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী। এই তো মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই চুল মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। আল্লাহ ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না। ওয়াকাবিল মানব না, দখল করতে দেব না। মানি না, মানব না, ওয়াকাবিল মানব না। ঠিক কিনা ভুল? ঠিক কিনা ভুল? হাত তুলে বলেন ঠিক কিনা ভুল?
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াকফ বিল মানছি না, মানব না। ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে, করতে হবে। নারে তাকবীর। ওয়াকফ বিল মানব না, দখল করতে দেব না। ওয়াকফ বিল মানব না, দখল করতে দেব না। মানি না, মানব না। ওয়াকফ বিল মানব না, মানি না, মানব না। ওয়াকফ বিল মানব না। মোদি তুমি যতই বলো ওয়াকফ বিল মানব না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না। মানি না, মানব না। ওয়াকফ বিল মানব না। এ ঠিক না ভুল? ঠিক না ভুল? নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াকফ বিল মানব না, দখল করতে দেব না। ওয়াকফ বিল মানব না, দখল করতে দেব না। মানি না, মানব না। ওয়াকফ বিল মানব না, মানি না, মানব না। ওয়াকফ বিল মানব না। মোদি তুমি যতই বলো ওয়াকফ বিল মানব না। গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মোদি তুমি যতই বিল পাস করে দাও না। মানি না, মানব না। ওয়াকফ বিল মানব না। আল্লাহর ঘর মসজিদ গুলো কেন ছিনিয়ে নিবি বল? আল্লাহ তোদের ছাড়বে না তো কেন হয় না তোদের ভয়? গোরস্থানের জায়গা মোরা দখল করতে দেব না। মানি না, মানব না। ওয়াকফ বিল মানব না। জেগে ওঠো মুসলমান, ঘুমিয়ে আর থেকো না। মোদের দেহে থাকতে প্রাণ ছিনিয়ে নিতে দেব না। যুদ্ধ মোরা করতে রাজি, পিছু তবু হব না। মানি না, মানব না। ওয়াকফ বিল মানব না। এ ঠিক কিনা ভুল? ঠিক কিনা ভুল? নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটা কথা আছে, জেগে ওঠো মুসলমান। মুসলমান জেগে ওঠো মানে কি হিন্দুর বিরুদ্ধে জেগে ওঠো? না। খ্রিস্টানদের বিরুদ্ধে জেগে ওঠো? আমার অন্য অন্য ধর্মের বিরুদ্ধে জেগে ওঠো? না। আমার রাসূল প্রত্যেকটা ধর্মের সম্মান করতে বলেছে। আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি, সম্মান করি। আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই ভাই ভাই। কিন্তু যুবকেরা, আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দানে আমাদের ইমানি নৈতিক কর্তব্য, নিজের বাপ দাদাদের কবর বাঁচানোর জন্য, মসজিদ বাঁচানোর জন্য, মাদ্রাসা বাঁচানোর জন্য, খানকা বাঁচানোর জন্য, ঈদগাহ বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাণীকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই বিল প্রত্যাহার করার জন্য ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিগেড ময়দানে যাব। বলুন ইনশাআল্লাহ। আর আমার যে সকল ভাইরা যাবেন কোন প্ররোচনায় পা দেবেন না। অনেকে হয়তো দেখেন হিন্দু ভাইদের ভিতরে 5 আঙ্গুল সমান নাই, মুসলমানদের ভিতরে 5 আঙ্গুল সমান নাই। এর ভিতরে কিছু বদ থাকতে পারে, বুঝতে পারছেন? বদ থাকতে পারে। তাই আমি সেই জন্য বলছি ভাইজান, অত সহজ নয়। কারণ কেউ হয়তো আপনাকে উদ্ধৃত করবে আর আপনি এই নারে তাকবীর বলে ভাঙাভাঙি শুরু করবেন না। দেশের সংবিধান আছে, এই সংবিধানকে রক্ষা করার জন্য কিন্তু আমরা যাচ্ছি, সংবিধানকে বাঁচানোর জন্য আমরা যাচ্ছি। আর দেশের প্রপার্টিকে আমরা নিজের গায়ের জোরে ইচ্ছাকৃতভাবে মোদী সরকারের উপর রাগ করে আমরা এই ভাঙাভাঙি ইনশাআল্লাহ করব না। একদম কিছুতে টাচ করবেন না। যেখানে যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়িয়ে যাবেন। আমার ভাইরা, নামাজের টাইম হয়ে যাচ্ছে। এই অন্যটা পাঠাচ্ছি, যা পকেটে আছে দেন, তাড়াতাড়ি আমি দোয়া করে দেবো। তাড়াতাড়ি না না তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে হাত দেন তো সবার কাছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা, সকলে সূরা ফাতিহা শরীফ একবার পড়ে, ইখলাস শরীফ 3 বার পড়ে, 11 বার দরুদ শরীফ পড়ে। দাঁড়াও তো, তোমাদের এখানে তো নামাজ আছে।
ভাইজান 40 জন বলেছি, 22 জন হয়েছে, আর 20 জন হবে না। দেখেন না আল্লাহর রাস্তে, এই একটা হলো, তাড়াতাড়ি তোলেন না, শেষ বেলা দুটো হলো, তাড়াতাড়ি বলেন বাপ। আমি সেই থেকে 3টে হলো, নারে তাকবীর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 4টে 5টা হলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। সেই একটা হলো, তাড়াতাড়ি বলেন, এক্ষুনি হয়ে যাবে। আরে শিমুলিয়ার ভাইদের কলিজার জোর আছে, আল্লাহর রহমত ওদের উপরে ঝরে ঝরে পড়বে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি 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 নামগুলো লেখো। আমার সোনার ভাইরা ওরা ফোন করে বলেছে, হ্যাঁ একজন হুজুরের আসার কথা ছিল, সে হুজুর আসেনি, ওদের মাথা খারাপ। আমি বলছি ভাই চিন্তা করবে কেন, তোমার মাঝেটাটি হুজুরের আওলাদ তো রয়েছে, আওলাদ তো রয়েছে, এ ভালোবাসেন তো, ভরসা আছে তো ইনশাআল্লাহ। তাহলে আবার চাপ নিচ্ছেন কেন? এই দেখেন ভাইয়ের নাম কি? এটা জাকির ভাই, বাপ্পা জাকির ভাই কি নাম? আমার ইসরাইল ভাই। এই দেখেন মা ইন্তেকাল করেছে, মায়ের জন্য 1000 নগদ দিন, আল্লাহ দানকে কবুল করবে। আমার ভাইরা তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি 31 আর 9 জন টুকটুক করে একটু শোনা প্লিজ, একটুখানি বলেন। আর 9 জন 300 দিন পর, 300 দিন পরে দেবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন আল্লাহর রাস্তায়। আমার সোনার ভাইরা আমার মায়েদের কাছ থেকে বলেন, আমার মায়েদের কাছ থেকে। আর আপনাদেরকে বলে যাই, বহু টাইম আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনাদেরকে বলে যাই আগামী বছরে জলসার জন্য আমার কমিটি ভাইরা আপনাদের বাড়ি বাড়ি কালেকশন করবে। এই ভাইজান বাড়ি বাড়ি কালেকশন করাবেন, সবাই দেবেন কিছু না কিছু। আমি বলেছি একটা ভান্ডার রাখতে। কিসের ভান্ডার? দানের ভান্ডার লিখে রাখবেন। এই 10 টাকা 20 টাকা 50 টাকা অন্তত। ও মাশাআল্লাহ, এটা তাকবীর দেন। হ্যাঁ মায়েদের জন্য তো আমার অন্তর থেকে দোয়া থাকে। দেখেন কোরআন শরীফে ছেলেদের নামে কোনো সূরা নেই, কিন্তু মহিলাদের নামে সূরা আছে, যে সূরার নামটা হলো সূরা নিসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সে মা হচ্ছে, আমি তো মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, মাকে সম্মান করবো না কাকে সম্মান করবো, তাই না? আমি নামগুলো একটু পড়ে দিই। মহিদুল বাবুর স্ত্রী 500 টাকা, রসন আলী রাজার নানার নামে মনে হয় 500 টাকা, মমিন মায়ের মা 500 টাকা, হাসেম বাবুর বউ 500 টাকা, আরাবুলের মা 500 টাকা, হাপু বাবুর বউ 300 টাকা, সোনা ভাইয়ের স্ত্রী 500 টাকা, করিম ভাইয়ের স্ত্রী 500 টাকা, খালেক ভাই বাহাদুর ভাইয়ের মা 500 টাকা, আমিরুলের মা 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। যারা 500 দিয়েছে, 300 দিয়েছে, 100 দিয়েছে, নারে তাকবীর। আর আজারউদ্দিন 500 টাকা, সাবির আলী 500 টাকা, সাবিনা খাতুন 500 টাকা, হাফিজ আবি 500 টাকা, আব্দুল কালামের স্ত্রী 200 টাকা। আলহামদুলিল্লাহ। আর আমার মায়েরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই দেখেন আপনাদের টাকা আমার হাতে চলে এসেছে। এটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 500 200 100 যার যেমন ক্ষমতা দান করে দেবেন। আসুন একটু সালাম পড়ে নি। ইয়া নবী, থাক থাক থাক। সামনের দিকে আসেন না, সামনের দিকে আসেন, সাউন্ডটা বাড়াও, সাউন্ড। নবী না এলে দুনিয়ায় না হতো ফরিস্তা খোদার, হয়েছি উম্মতি তোমার, তার তরে শুকর লাখো বার। ইয়া নবী बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली। সকলে আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইরা আমার মোস্তফা ভাই ইমাম সাহেব ওনার মহল্লায় জলসা হচ্ছে, আসতে পারেনি, উনি 3000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। এই জলসা কমিটি মিলে 40,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। জলসা কমিটি তো এরকম হওয়া উচিত নাকি, তাই না? আল্লাহ কবুল করেন। আপনারা সবাই খুশি তো? বলেন ইনশাআল্লাহ। আপনাদের সাথ দেবেন, আমার সোনার ভাইদেরকে সাথ দেবেন ইনশাআল্লাহ। আর আমি যতদিন আর থাকি, যখন যে কোনো প্রকারে, কিন্তু হ্যাঁ, আগে আমার বাড়ি, খাওয়া দাওয়া, তারপরে এখানে আসা, এটা মাথায় থাকে। আমি কিন্তু ফর্মুলা ভুলবো না, আমি বলে দিলাম। হ্যাঁ, আমার মায়েদের জন্য বসার জায়গা থাকে, আমার মায়েরা যাবেন। হ্যাঁ, আপনাদের কোনো সমস্যা হলে বুঝলেন, দোয়া তাবিজের জন্য অবশ্যই আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফে যাবেন, খোঁজ খবর রাখবেন ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নেই। আমার আব্বার কাছে যেমন যেতেন, আমাদের কাছে ইনশাআল্লাহ যাবেন। আমি রবিবার করে থাকি, অবশ্যই আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, কথা হবে ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা হাসবি রব্বি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি যদি কিছু না মনে করেন, আমি 40টা 1000 টাকা চেয়েছিলাম না, 35টা হয়েছে, আর 5টা বাকি। আর কেউ আছেন? 5টা শেষ করে দেবেন, যার শেষ ভালো তার সব ভালো। আর 5 জন কে আছেন বলেন? 35টা হয়েছে, আর 5 জন, আর 5 জন হাত তুলবেন, দোয়া করে দেবো। একটা হলো, একটা হলো, দুটো হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। দুটো হলো, তাড়াতাড়ি। 3টে হলো। আমার বাপ দেখেন, বয়স্ক মানুষ, প্রায় 70-75 বছর বয়স। আহা হা, আল্লাহ আমার বাপের হায়াত দারাজ করে দিন। আল্লাহ আমার রসুলের দিদারের স্বপ্নে নসিব করে দিন। ওই একটা ভাই, ওই দেখেন, আহা, আল্লাহ, আল্লাহ আমার বাবাজিকে কবুল করুন। আল্লাহ এই গ্রামবাসীকে কবুল করুন। আল্লাহ আমার মা বোনগুলোকে কবুল করুন। আল্লাহ আমার মা বোনরা এই যে পয়সা দিয়েছে, আল্লাহ, আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের বাসনা, আশা, আকাঙ্ক্ষাকে পূরণ করুন। ওই দেখেন, ওই দেখেন, আর 1000, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর। ওই দেখেন আর একজন, আমার আর একজন সোনার ভাই, আল্লাহ এদের দানকে কবুল করুন। আল্লাহ এদের, আল্লাহ এদের, আল্লাহ এদের জান মাল ইজ্জত ইমানের হেফাজত করুন। আল্লাহ আমার মাঝরাটি হুজুরের দোয়া, আল্লাহ আমার হায়দার আলী হুজুরের দোয়া, আল্লাহ এদের নসিবে কবুল করুন। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ দোয়া আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি বলেন আমার সোনার ভাইরা, তাড়াতাড়ি বলেন আল্লাহ কবুল করুন। এত সুন্দর মাদ্রাসা আপনারা নিজেদের গাঠির পয়সায় করেছেন, আপনাদের পয়সার দ্বারাই হয়েছে। এই আমি জানি আমার শিমুলিয়ার ভাইরা কিন্তু দানবীর, আল্লাহর কাছে যা যা আপনারা অবশ্যই পাবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ, একটু বলুন না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা তাড়াতাড়ি যান। তাবারুক না নিয়ে কেউ যাবেন না, তাবারুক না নিয়ে কেউ যাবেন না। আমার মা বোনদেরকে বলছি, মা আপনারা অনেকক্ষণ বসে ওয়াজ শুনেছেন, হ্যাঁ তাবারুক নিয়ে যাবেন। আমার কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে, ওদেরকে একটু সহযোগিতা করেন, একটু সহযোগিতা করেন, সহযোগিতা। আমার সঙ্গে আমার 5 নম্বর ভাই এসেছেন, বুঝলেন, আমার সঙ্গে, হ্যাঁ জনাব পীরজাদা মঞ্জুরুল মাসুদ বখতিয়ারি। আমার ভাইকে তো আপনারা সবাই চেনেন, হ্যাঁ কাজী সাহেব বিয়ে পড়ায়, বুঝতে পেরেছেন। মঞ্জুরুল মাসুদ ভাইকে নিয়ে এসছি ধরে, আমি চলো, আরে বহু দূরে জলসায় যাবো, চলো, বুঝলেন, গাড়িতে উঠেছে, নিয়ে এসছি, বুঝলেন। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমরা 7 ভাই 3 বোন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দিনের পথে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন, একটু বলবেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি কেন বলেন তো? কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়, জোরে বলুন না। হ্যাঁ আমার সোনার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলবো, সবাই তাবারুক নিয়ে যাবে, তাবারুক নিয়ে যাবে। দরুদ শরীফ পড়ুন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ওগো রব্বুল আলামিন আল্লাহ এই শিমুলিয়া গ্রাম থেকে আপনার দরবার লক্ষ্য করে ভিক্ষুকের নাই দুটো করে হাত তুলেছি আল্লাহ আল্লাহ যে নিয়ত নিয়ে এসেছি আল্লাহ সেই নিয়ত নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ এই জলসার জন্য আগামী বছরে আল্লাহ আমার যে সকল ভাইরা 5000 5000 5000 5000 5000 2000 3000 একটা গরু এমন করে 40 কিলো গোশত থেকে শুরু করে আল্লাহ আমার মা বোনেরা 500 টাকা 10 টাকা 20 টাকা 1000 টাকা 1000 যে যেখান থেকে দিয়েছে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে এর বিনিময়ে যদি কিছু সওয়াব দান করে থাকেন আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহতে সওয়াবকে পৌঁছে দিন রাসূলুল্লাহর ওসিলা রাসূল আল আওলাদ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবাঈন ইমাম মুস্তাহিদিন ওলিইন সিদ্দিকিন শুহাদা সালিহিন तमाम বুজুর্গানের দিনদের রূহতে সওয়াবকে পৌঁছে দিন ওগো রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর কদমের ধুলার ওসিলায় আমার যে সকল ভাইরা 5000 2000 1000 3000 500 200 10 20 যা দিয়েছে আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় তাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে কবুল করুন আল্লাহ আল্লাহ খাস করে এই শিমুলিয়া গ্রামে আমার যে সকল ভাইরা যে সকল মায়েরা আমার বোনেরা যেখান থেকে হাত তুলেছে আল্লাহ সকলকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ আমাদের কারোর আব্বা জান কবরে চলে গেছে আম্মা জান কবরে চলে গেছে দাদা দাদি কবরে চলে গেছে আল্লাহ কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর কবর হচ্ছে পোকামাকড়ের ঘর আল্লাহ আল্লাহ কবর হচ্ছে অন্ধকার ঘর আল্লাহ সেই কবরে তাদেরকে শুইয়ে রেখেছি আল্লাহ আল্লাহ যদি আযাবে গ্রেফতার হয়ে যায় আল্লাহ আপনার গফুর নামের ওসিলা করে আল্লাহ তাদের কবরের আযাবকে আপনি maaf করে দেন আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ এই শিমুলিয়া গ্রামের আমার যুবকেরা ভাইরা যে যেখান থেকে যে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ওই ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দিন আল্লাহ হালাল রুজি ইনকাম করার তৌফিক দিন আল্লাহ হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ যে ব্যবসা বাণিজ্য করে ক্ষেত খামার করে অফিস করে আল্লাহ সেই জায়গায় তাকে বরকত দিন আল্লাহ আল্লাহ সকলের শরীরকে সুস্থ রাখুন আল্লাহ আল্লাহ পিতামাতা যারা হায়াতে আছে হায়াত দারাজ করে দিন আল্লাহ আল্লাহ সন্তান সন্ততি যা দিয়েছেন আল্লাহ আল্লাহ সন্তান সন্ততি হায়াত দারাজ করে দিন আল্লাহ তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা বানিয়ে দিন আল্লাহ আল্লাহ এই গ্রামবাসীকে আপনি কবুল করুন আল্লাহ আমার মায়েরা হাত তুলে আমিন আমিন করছে আল্লাহ বাপের ভিটা মায়ের ভিটা ছেড়ে আল্লাহ তার স্বামীর ভিটায় পড়ে আছে আমার মা বোনেদের মনের বাসনা মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করে দিন আল্লাহ আল্লাহ এই দোয়াটাকে কবুল করে দিন আল্লাহ আল্লাহ শিমুলিয়া গ্রামের জলসাটাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করুন আল্লাহ আল্লাহ এদের কমিটিদেরকে আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ গ্রামবাসীকে কবুল করুন আল্লাহ আল্লাহ এই গ্রাম থেকে আসমানি ওয়ালা আসমানে তুলে নিন জমিনে ওয়ালা জমিনে দাফন করে দিন আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনের আমার প্রত্যেকটা যুবক যুবতীদের বিশেষ করে আমার বাবাজিদের মুরব্বীদের ভাইদের যে যেখান থেকে হাত তুলেছে আল্লাহ সকলের মনের যা ইচ্ছা আছে সবই আপনি জানেন আপনার রাসূলের কদমের ধুলার ওসিলায় তাদের ইচ্ছাগুলো নিয়তগুলোকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ এই গ্রামের মসজিদ এই মাদ্রাসাকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ আমার যে সকল ভাইরা মাদ্রাসার জন্য দান করেছেন মসজিদের জন্য দান করেছেন আগামী বছরে জলসার জন্য দান করেছেন আল্লাহ সকলের দানকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ কবুল করে নিয়ে যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন তাদের মাকসুদগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ তাদের নিয়তগুলোকে আপনি পূরণ করে দিন আল্লাহ আল্লাহ খাস করে এ সওয়াব আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তার 5 আওলাদের রূতে সবকে পৌঁছে দিন আব্বা জান পীর কে হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা ভাই মাহমুদ বাগবাক্তারি রহমাতুল্লাহ আলাইহি পর্দাদা আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহির রূহতে সবকে পৌঁছে দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামে প্রত্যেক মা বোনকে যুবক যুবতীকে বিশেষ করে আমার ভাইগুলোকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন কোরআন তেলাওয়াত করনে वाला বানিয়ে দিন মিলে মিশে চলার তৌফিক দিন ওগো রব্বুল আলামিন আল্লাহ বর্তমান জালিম সরকারের হাত থেকে আমাদের জান মাল ইজ্জত ঈমানের হেফাজত করুন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ যে দোয়া চাইতে পারি না সেই দোয়াটাকে আপনি কবুল করুন আল্লাহ
ইয়া আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ এই গ্রামের মানুষগুলোকে দিনের জন্য কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ এই গ্রামের মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই গ্রামের তুলাবাদেরকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ আমার কমিটি ভাইদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ এই গ্রামের মানুষ আমার মা বোনগুলোকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের মনের বাসনা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করুন আল্লাহ। আল্লাহ এই দোয়াটাকে আপনি কবুল করে নিন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি হাদিহিল কালিমাতি তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এই সকলে আমাকে সালাম দেন।